পেহেলগাঁও হামলার ৩ জঙ্গি পাকিস্তানি, ২ মাস পর দাবি এনআইএর। সন্ত্রাসের ক্ষত সারিয়ে ছন্দে ফিরছে উপত্যকা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় জড়িত ৩ জঙ্গি পাকিস্তানের নাগরিক। স্থানীয় কোনো সন্ত্রাসবাদী এই হামলার সঙ্গে জড়িত নন। হামলার ২ মাস পর ঘটনার তদন্তে নেমে এমনই দাবি করল এনআইএ। সম্প্রতি এই হামলায় 2 কাশ্মীরি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে 22 এপ্রিলের ক্ষত সারিয়ে আবারও ভিড় জমতে শুরু করেছে পেহেলগাঁওয়ে। সোমবার পর্যটকদের আগমনের সেই ছবি প্রকাশে এনেছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নতুন করে ছন্দে ফিরতে শুরু করেছে উপত্যকা। এদিন উপত্যকায় পর্যটকদের ভিড়ের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি লেখেন, শেষবার যখন পেহেলগাঁও গিয়েছিলাম তখন এমন একটি বাজারের সামনে থেকে সাইকেল চালিয়েছিলাম যা ছিল নির্জন এলাকা। আজ আবার পুরনো পেহেলগাঁও ফিরে এসেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানকার আবহাওয়া উপভোগ করছেন। আমি ও আমার সহকর্মীদের প্রচেষ্টা ধীরে ধীরে কাজে আসছে, এই ছবি দেখে সন্তুষ্ট। এদিকে এনআইএর তরফে জানানো হয়েছে 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে সেনার পোশাকে হামলা চালিয়েছিল 3 জঙ্গি। ধর্ম জিজ্ঞাসাতে 25 পর্যটককে হত্যা করেছে তারা। মৃত্যু হয় এক স্থানীয় নাগরিকের। এই হামলার তদন্তে নেমে সম্প্রতি পারভেজ আহমেদ জোথার এবং বশির আহমেদ জোথার নামে 2 যুবককে গ্রেপ্তার করেছে এনআইএ। জানা গিয়েছে হামলাকারী 3 লস্কর জঙ্গি এদের বাড়িতেই আশ্রয় নেয়। ওই 2 স্থানীয় যুবকও লস্কর সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে হামলার পর পুলিশের তরফে যে 3 জঙ্গি হামিজ মুসা, আলী ভাট ওরফে তালহা এবং আদিল হোসেনের ছবি প্রকাশ করা হয়। এদের মধ্যে একজন ছিল স্থানীয় নাগরিক। তবে সেই ভুল সূত্রে নিয়ে এনআইএর দাবি তৃতীয় হামলাকারীও পাকিস্তানের, তার নাম সুলেমান শাহ। তদন্তকারীরা আরো দাবি করেন, গত বছরের 20 অক্টোবর শ্রীনগর সোনমার্গ হাইওয়ে টানেলে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার নেতৃত্বে ছিল এই সুলেমান। গত 4 ডিসেম্বর জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে গুলির লড়াই নিহত হয় জুনেইদ রমজান ভাট নামে সুলেমানের এক সহযোগী। ধৃত 2 কাশ্মীরি তরুণের ফোন থেকে পুলিশ সন্দেহভাজন বেশ কয়েকজন জঙ্গির ছবি উদ্ধার করেছে। হামলাকারীরা এখনো কাশ্মীরে গা ঢাকা দিয়ে আছে নাকি পাকিস্তানে ফিরে গিয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।